বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি। হয়তো আলোচনাটা পড়াশোনা বিষয়ক নয়, কিন্তু আলোচনাটা প্রত্যেকের জন্য খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে তোমরা যারা 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। দেখো, এই মুহূর্তে প্রায় আমাদের জুন মাস চলছেই বলতে পারি আমরা, কারণ আর 2-1 দিন বাকি রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। কোন পরীক্ষার? না, টেস্ট পরীক্ষার। কারণ নভেম্বর মাসে আমাদের টেস্ট পরীক্ষা হয়। জুন মাসটাকে যদি আমরা টোটালও ধরি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ 6 মাস। এই নভেম্বরটা বাদ যাবে, মানে 5 মাস। পুজোর মাঝখানে রয়েছে 1 মাস, তাহলে সেটাও আমি বাদ দিলাম, অর্থাৎ হাতে রয়েছে কিন্তু আর 4 মাস। একটা বিষয় বোঝার চেষ্টা করো, এই 4 মাসের ভেতরে কিন্তু তুমি তোমার টেস্ট পরীক্ষা দেবে। আর টেস্ট পরীক্ষা মানে কি? টেস্ট পরীক্ষা মানে যে তোমার প্রারম্ভিক সিলেবাস যতটা রয়েছে বইয়ের প্রত্যেকটা বিষয় তুমি মোটামুটি টাচ করেছো, প্রত্যেকটা বিষয় তুমি মোটামুটি কমপ্লিট করেছো, এইরকম একটা পরিস্থিতিতেই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষাটা হয়। তো এই 4 মাস সময়ে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। তো যারা বছরের প্রথম থেকে পড়াশুনো করছো, নিয়মিত পড়াশুনো করছো, তাদের জন্য ঠিক আছে যে তারা ঠিকঠাক টাইম মতো এগিয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটা সুন্দরভাবে কমপ্লিট করেছো, সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটা কমপ্লিট করেছো, এবং আর 2-1 মাসের মধ্যে টোটাল যতটুকু সিলেবাস বাকি রয়েছে আমরা সমস্ত বিষয়গুলো কমপ্লিট করে ফেলবো। তাদের জন্য ওয়েলকাম। কিন্তু যারা এখনও সময় অপচয় করে বেড়াচ্ছ, একটার পরে একটা বাহানা নিয়ে চলছো, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর দুর্দিন আসতে চলেছে। কারণ প্রিভিয়াস ইয়ারের যা রেকর্ড, প্রিভিয়াস ইয়ারের যা কোশ্চেন প্যাটার্ন, তাতে করে দাঁড়িয়ে কিন্তু আমরা এটুকু নিশ্চিন্তে বলতে পারি যে প্রত্যেক বছরই 1 থেকে 1.5 লক্ষের ওপরে কিন্তু ছাত্রছাত্রী ফেল হচ্ছে। কথাটা শুনে তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগবে, বা অনেকে ভাববে কি বলেন স্যার, একটু খবর নিয়ে দেখো। এর আগের বছরও কিন্তু, বা এবছর 2024 সালেও কিন্তু মাধ্যমিকে প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী ফেল, উচ্চ মাধ্যমিকে 1 লক্ষর কাছাকাছি ছাত্রছাত্রী ফেল। তাহলে এই জায়গা দাঁড়িয়ে সেই সংখ্যাটা কিন্তু একদমই কম নয়, বুঝতেই পারছো। তার মানে ওই ক্যাটাগরিতে যদি তুমি না যেতে চাও, তাহলে তোমাকে যেটা করণীয় আমি আজ তোমাকে সেটাই বলবো। সেটা হচ্ছে সময়ের মূল্য দিতে হবে, আর অযথা সময় নষ্ট নয়। যারা ভাবছো যে না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্ত থেকে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য, তোমাদের জন্যই বলছি আমি, যে পড়াশোনাটাকে অবলম্বন করে সামনের দিকে এগোও। আমরা বুঝতে পারছি এর আগের বছরও আমরা যেমনটা দেখেছি, ছেলেমেয়েদের ভেতর পড়াশোনা নিয়ে যতটা ইন্টারেস্ট ছিল, এবছরটা কেমন যেন মনে হচ্ছে তার থেকেও একটু কম কম ইন্টারেস্ট রয়েছে। এর এফেক্টটা কিন্তু তোমরা রেজাল্টে গিয়ে পাবে। এবং গতানুগতিক ধারা অনুসারে যদি তোমাদের আমি বলি, তাহলে আমরা এটুকু বলতে পারি যে রেজাল্ট কিন্তু এর আগের বছর, অর্থাৎ 2023 সালে যা রেজাল্ট হয়েছিল তার থেকে কিন্তু 2024 সালের রেজাল্ট যে খুব একটা স্ট্যান্ডার্ড হয়েছে সেটা আমি বলতে পারছি না। এমনকি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তাই, যে রেজাল্ট খুব একটা স্ট্যান্ডার্ড আসছে সেটাও কিন্তু না। এর পেছনে কিন্তু একটা টোটাল ডেমোগ্রাফির ব্যাপার রয়েছে, এবং আমরা এটা বুঝতে পারছি যে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহটা যেন ক্রমাগত ডাউন ফর্মের দিকে যাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, যার করার সে কিন্তু ঠিক করে নিজেকে প্রতিষ্ঠিত করে নেবে, আর যে পিছিয়ে পড়ার সে স্বাভাবিকভাবে পিছিয়ে পড়ে থাকবে। এখন তোমার ভাবনা চিন্তা কেমন আছে সেটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, যে না স্যার আমাকে লাস্ট মিনিট একটা সাজেশন তুলে ধরবেন, সেখান থেকে কিছু প্রশ্ন আমি পরীক্ষাতে পড়ে যাব, এবং যেটুকু পারি আমি পাস মার্ক পেলেই আমার যথেষ্ট। তাহলে আমার আর কিছু বলার নেই, বা এই ভিডিও দেখার কোনো মানেই হয় না। কিন্তু যদি মনে করো যে না আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটরা যদি মনে করো আমাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে, মাধ্যমিক স্টুডেন্টরা যদি মনে করো যে না আমার ভবিষ্যৎটা গড়ে তুলতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে আমরা 9, 10, 10 বা 12, এই যে ক্লাস দুটো, এই ক্লাস দুটো যে শুধুমাত্র একটা রেজাল্ট হয় সেটা কিন্তু না। এর পরবর্তী জীবনে আমরা যখন সার্ভিস লাইফে যাব, বা আমরা যখন চাকরির পরীক্ষা বিভিন্ন পরীক্ষাগুলো দেব, একটা কথা মাথায় রাখবে, এই প্রত্যেকটা জায়গা, এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাকে পড়তে হবে, একদিন না একদিন কিন্তু তোমাকে পড়তে হবে। সে তুমি এখন পড়ো আর তখন পড়ো, কারণ এই সব জায়গাগুলো থেকেই কিন্তু আমাদের বিভিন্ন জবের যে আমরা পরীক্ষাগুলো দিই সেই সব জায়গায় কিন্তু প্রশ্নগুলো আসে। যে কারণে এই সব ক্লাসগুলো অবহেলা করা মানেই, বা এই সব পার্টগুলোকে অবহেলা করা মানেই নিজের ভবিষ্যৎ জীবনকে অবহেলা করা। এইটুকু কিন্তু তোমাকে বুঝতে হবে। তোমার বাবা মা, তোমার যারা গার্জিয়ান রয়েছে তারা তোমাকে দীর্ঘদিন ধরে পড়াশুনো শিখিয়েছে, পড়াশুনো শিখিয়ে মানুষ করছে, সবার মনে একটা আশা রয়েছে যে না ছেলে বা মেয়ে হোক, যেই হোক না কেন আমার মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করবে, উচ্চ মাধ্যমিক একটা টপ ক্লাস রেজাল্ট করবে। এখন তুমি যদি এই ভাবনাটাকে তাদের নষ্ট করতে চাও, তাহলে ওয়েলকাম, পড়াশোনা করার কোনো দরকার নেই। কিন্তু যদি বাঁচতে চাও, সময় নষ্ট করো না, পড়াশোনার দিকে এগিয়ে যাও। আমরা ইতিপূর্বে
তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট পার্টের কী কী প্রশ্ন সংকলন পড়তে হবে, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কী কী প্রশ্ন সংকলন পড়তে হবে, এমনকি উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় আমরা তোমাদের কাছে তুলে ধরেছি যে 2025 সালের পরীক্ষার্থীর জন্য কী কী প্রশ্নগুলো ভালো ইম্পর্টেন্ট রয়েছে। অধ্যায়ভিত্তিক প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরেছি, যে প্রশ্নগুলো তোমাদের রেডি করা উচিত। জানি না কতজন তোমরা কাজগুলো করেছো, বা ভিডিওটা একটু দেখেই ভয়েস স্টপ করে রেখেছো, বা ভেবেছো যে না পরে দেখব, সেটা তোমাদের নিজস্ব নেগলিজেন্সি। কিন্তু আমরা অনলাইনে থেকে দূর থেকে কিন্তু তোমাদের জন্য এই সমস্ত কাজকর্মগুলো করে দিয়েছি অলরেডি। এবার কিন্তু তোমাকে করার পালা, তোমাকে কিন্তু এবার করতে হবে। হার্ড অ্যান্ড সোল তোমাকে ট্রাই করতে হবে। ম্যাথ রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে, ফিজিক্স রয়েছে, সেইগুলো তোমাকে বুঝে পড়াশোনা করতে হবে। জিওগ্রাফি রয়েছে, প্রশ্নের লেখার স্টাইল শিখতে হবে। তোমার যে পিএম আছে বা স্কুল টিচার আছে, পিএম ফর প্রাইভেট মাস্টার, তার সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে হবে। লেখার প্যাটার্নগুলো শিখতে হবে, কোন টাইপের প্রশ্ন কিভাবে লিখব সেটা শিখতে হবে। কি কি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো জানতে হবে। কোন অ্যাঙ্গেলে আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসে সেগুলো আমাদের রপ্ত করতে হবে। এমনকি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, হাতের লেখা কন্ট্রোল করতে হবে, লেখার যে নর্মাল স্টাইল হয় সেটা শিখতে হবে। কিভাবে লিখলে পরীক্ষাতে নম্বরটা ভালো পাবো সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। বানান ভুল সেটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। প্রত্যেকটা সঠিক তথ্যকে নিজের মাথায় স্টোর করতে হবে এবং সেটার ইমপ্লিমেন্ট ঘটাতে হবে খাতাতে। এই সমস্ত কার্য প্রক্রিয়া করার জন্যই কিন্তু আমাদের কাছে এই সময়টা। আর এই সময়টাকে যদি তোমরা অবহেলা করো, ওই লাস্ট বলে ছক্কা মারবো এরকম একটা বিষয়, বা স্টেজে ছক্কা মারবো, এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুবই নেগেটিভ হয়। কারণ এর সদূরপ্রসারী যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা কিন্তু খুব একটা ভালো হয় না। এই কারণেই যে ছাত্রছাত্রীরা আমার সঙ্গে রয়েছে বা যারা আমার এই ভিডিওটা দেখছো, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা রয়েছে, তাদেরকে বলবো সম্পূর্ণরূপে পড়াশোনার ভেতরে ফিরে আসো। কারণ তোমার সমস্ত কিছু কেটে নিতে পারে, তোমার জায়গা জমি ধন সম্পত্তি সমস্ত কিছু। একমাত্র যদি তোমার কিছু টিকে থাকে সেটা হলো তোমার জ্ঞান, তোমার এডুকেশন, তোমার শিক্ষা, যেটা নিয়ে তুমি তোমার মতো করে গর্ব অনুভব করবে। এর থেকে বেশি তোমার আর কোনো কিছু নিয়ে গর্ব অনুভব করা নেই। তোমার বাবার কোটি 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 টাকা থাকতে পারে, কিন্তু সেটা তোমার গর্ব নয়, সেটা তোমার বাবার গর্ব। কথাটা মাথায় রেখো। আর তোমার যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু তোমার এই এডুকেশন, বিশেষ করে ছাত্র জীবনে। এর থেকে বেশি আর কিছু নেই। আর বিশেষ করে আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানে বলবো, বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের যদি বেঁচে থাকতে হয়, তাদের যদি নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে হয়, তাদের যদি ডাল ভাত খেয়ে সামনের দিকে এগোনোর ভাবনা চিন্তা থাকে, তাহলে কিন্তু তোমাকে এডুকেশন ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কারণ তুমি পারবে না একটা ভালো বা বড় অ্যামাউন্ট দিয়ে বিজনেস করতে, পারবে না তুমি মাঠে একদম যে কৃষিকাজ, সেই কৃষিকাজ করতে। মধ্যবর্তী ফ্যামিলিগুলো এই কাজগুলোতে ভয় পায়। অর্থাৎ তোমাকে সোজা হয়ে দাঁড়ানোর যেটা মূল হাতিয়ার, সেটা কিন্তু এই এডুকেশন। অর্থাৎ এই এডুকেশনকে কিন্তু যদি তুমি অ্যাভয়েড করে চলো, তাহলে কিন্তু জীবনটাতেই অ্যাভয়েড হয়ে যাবে। যে কারণে বলছি, যারা এখনও শুরু করনি বা এখনও ভাবছো যে আমি পড়াশুনো শুরু করব বা পরবর্তীতে করব, তাদের উদ্দেশ্যে এই বিশেষ বার্তা যে আর সময় নষ্ট নয়, পুরোপুরি পড়াশোনার ভেতরে ইনভলভ হও। কারণ পড়াশোনা ছাড়া তোমাকে বাঁচানোর ক্ষমতা কারণেই, ভগবানও কিন্তু তোমাকে বাঁচাবে না, এটুকু মাথায় রেখো। যাই হোক, এটুকু বলেই আলোচনা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার দিকে ফিরে এসো। ধন্যবাদ।